ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ড এবং ফ্রান্সের পাতানো ম্যাচ দেখলো বিশ্ববাসী, এবং সেইটাও শুধুমাত্র লিওনেল মেসিকে গোল্ডেন বুট থেকে বঞ্চিত করার জন্যে। মানে লিওনেল মেসি যাতে গোল্ডেন বুটটা না পায় সেই জন্যে পাতানো ম্যাচ খেললো ইংল্যান্ড এবং ফ্রান্স, যেখানে টোটাল 10 গোলের মধ্যে ইংল্যান্ড 6 গোল দিছে এবং ফ্রান্স দিছে 4 গোল। আপনারা গোল সংখ্যাটা শুনেই হয়তো বা বুঝতে পারতেছেন এই ম্যাচটা কিভাবে পরিকল্পনা করে আসলে মাঠে নেমেছিলেন ইংল্যান্ড এবং ফ্রান্সের ফুটবলাররা। আপনারা সবাই জানেন তৃতীয় ম্যাচ নির্ধারণী যে ম্যাচটা ছিল আজকের রাতে, সেখানে কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স মুখোমুখি হয়, যেখানে ইংল্যান্ড 6 গোল দেয় ফ্রান্সের বিপক্ষে এবং ফ্রান্স মাত্র 4টা গোল দেয়। মানে আপনারা একটাবার চিন্তা করে দেখেন, ইংল্যান্ডের মতো ফুটবল দল নাকি ফ্রান্সকে 6 গোল দেয়, যেখানে একজনের হ্যাটট্রিকও আছে। হ্যাটট্রিকটা করেন সাকা, সম্ভবত ওনার নাম সাকা, উনি হ্যাটট্রিক করেন। এবং ফ্রান্সের হয়ে এমবাপ্পে হাফ টাইমের পরে 2টা গোল করেন, একটা অ্যাসিস্ট করেন। এবার মূল ঘটনা আপনাদেরকে বলি। কিলিয়ান এমবাপ্পের গোল এই বিশ্বকাপে 8টি, লিওনেল মেসির এই বিশ্বকাপে টোটাল গোল 8টি, যেখানে লিওনেল মেসির অ্যাসিস্ট সম্ভবত 4টি ছিল এবং কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট ছিল 2টি। এখন কাহিনিটা দেখেন, এই তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোল 2টা এবং উনি অ্যাসিস্ট করেছে একটা, সেই সুবাদে ওনার গোল সংখ্যা 10টা এবং অ্যাসিস্ট হয়ে গেছে 4টা। এবং আজকে ফাইনাল ম্যাচ মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন, যেখানে লিওনেল মেসিকে অবশ্যই 2টা গোল করতে হবে এবং অ্যাসিস্ট করতে হবে যদি গোল্ডেন বুট জিতে। এখন চিন্তা করে দেখেন, ইংল্যান্ডের মতো টিম ফ্রান্সের বিপক্ষে 6 গোল দিছে এবং ফ্রান্স 4 গোল দিছে, যেখানে এমবাপ্পে 2টা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। টোটালি পাতানো একটা ম্যাচ, শুধুমাত্র লিওনেল মেসি যাতে আসলে গোল্ডেন বুটটা জিততে না পারে সেই জন্যে এই কাজটা করছে। যারা ম্যাচ দেখছেন তারাই বলতে পারবেন। আমি ভাবছিলাম এই ম্যাচটা নিয়ে আমি কথা বলবো না। কিলিয়ান এমবাপ্পেকে মানে গোল দিতে না চাইলেও ইংল্যান্ডের ফুটবলাররা চাচ্ছিল যে কিলিয়ান এমবাপ্পে গোল দেখ, এবং না ডিফেন্স ছিল না কিছু ছিল, যে যেভাবে পারছে সেভাবে খেলছে। এবং টোটাল ম্যাচটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, যেখানে ইংল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে মাঠে দাঁড়াতেই পারে না, 1 গোল করছিল, সেইখানে তারা মানে ফ্রান্সের মতো একটা দল, যে দলটাকে সবাই ধরে নিয়েছিল 2026 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে, সেই দলটার বিপক্ষে 6 গোল করছে। মানে চিন্তা করছেন, মানে তারা কি গেমটা খেলছে চিন্তা করেন। তারা জানে যে আমরা তো বিশ্বকাপের ফাইনালে যাইতে পারি নাই, হয়তো কাপ জিতবে স্পেন বা আর্জেন্টিনা। তো এখন কি করা যায়, এখন লিওনেল মেসিকে আটকাতে হবে। এবং আটকানোটা কোন জায়গায়, গোল্ডেন বুট। কারণ সবার আগে ছিল লিওনেল মেসি, উনি গোল্ডেন বুট, গোল্ডেন বল সব কিছু পাওয়ার যোগ্য দাবিদার। সেইখান থেকে তৃতীয় ম্যাচ নির্ধারণী যে ম্যাচটা ছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের, সেইখানে তারা একটা প্ল্যানিং করে আসলে এই ম্যাচটা 10 গোলের একটা ম্যাচ বানিয়ে ফেলে। ভাই, কিলিয়ান এমবাপ্পে, আমি সবসময় একটা কথা বলি, উনি পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার হওয়ার মানে টোটাল যোগ্যতা ওনার আছে, উনি হইতেও পারবে, কিন্তু একজন ভালো মানুষ উনি কখনোই হইতে পারবে না। ওনার ভিতর খুবই খারাপ। আমরা দেখেছি পিএসজিতে যখন লিওনেল মেসি খেলতো উনি কী করছে। এছাড়া ওনার যে অ্যাক্টিভিটি সেগুলো দেখলেই বোঝা যায় উনি কতটা ছোটো মাইন্ডের, কতটা ছোটো লুক, এবং উনি কখনোই ভালো একজন মানুষ হতে পারবে না, এটা আমার গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, গতকালকের যে ম্যাচটা ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের, কে দেখছেন। এবং আমি যেটা বললাম যে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একটা পাতানো ম্যাচ হয়েছে 10 গোলের, যেখানে কিলিয়ান এমবাপ্পের 2টা গোল করা জরুরি ছিল শুধুমাত্র লিওনেল মেসির গোল্ডেন বুটটা যাতে না পাই সেইটা ঠেকানোর জন্য, এবং তারা সেইটাই করছে। আমি কতটা যৌক্তিক কথা বলছি বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্স এবং ইংল্যান্ড যেই নেকারজনক ঘটনাটা ঘটাইছে, সেটা তাদের নৈতিকতার যে ব্যাপারটা আছে সেইখান থেকে তারা ঠিক করছে কিনা আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।